নমস্কার বন্ধুরা, মাদার্স ভিল ক্যান্টিনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো ডিমের বড়ার ঝোল। ডিমের বড়া বলতে ডিম যে মানে সিদ্ধ না করে ডিম এমনি কাঁচা ডিম দিয়ে তার সাথে আলু সিদ্ধ নিয়েছি, আর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, আর নিয়েছি বেসন। এটা বড়া বানাবার এটা ইনগ্রেডিয়েন্টসগুলো হলো। এবার আমি গ্রেভি বানাবার জন্য নিয়েছি পেঁয়াজ বাটা, নিয়েছি টমেটো বাটা, আর আদা রসুন পেস্ট করা, আর তো যা মশলা লাগবে জিরে ধনে লঙ্কা এগুলো তো লাগছেই। আর আমি মেন ইনগ্রেডিয়েন্টস ওগুলো সরিয়ে রেখে এখন বড়ার জন্য রেডি করব বড়াটা। তার জন্য আমি 3টে সিদ্ধ আলু নিয়েছি, 4টে ডিম নিয়েছি, তার জন্য 3টে আলু নিয়েছি। এবার ডিমের পরিমাণ কমা বাড়া করতে পারো তুমি, এতে আমি যে পরিমাণটা নিয়েছি এতে অনেকগুলোই বড়া হবে। সেই বড়া দিয়ে ঝোল খুব ভালো লাগে খেতে। সবসময় একঘেয়ে ডিমের অমলেটের ঝোল বা ডিম সিদ্ধ করে কারি ভালো লাগে না, একঘেয়ে হয়ে যায়। এই একঘেয়েমি কাটানোর জন্য একটুখানি চেঞ্জ করা যেতেই পারে। একটু এটা স্বাস্থ্যকর বলবো না, তেলটা একটু বেশিই লাগে এটায়, যেহেতু বড়াগুলো ভেজে তুলতে হয়। তবে ডিমের বড়াগুলো খেতে খুব সুন্দর হয়, একদম ভিতরটা স্পঞ্জি হয়। দেখো আমি আলু সেদ্ধটা স্ম্যাশড করে নিলাম, নিয়ে দিয়ে দিলাম লবণ। এবার লবণের পর একটু সামান্য হলুদ দেব। এটা জাস্ট বড়াটা কালারটার জন্য, এটা স্বাদের কিছু ব্যাপার নেই। লঙ্কার গুঁড়ো দিলাম, আর কাঁচা লঙ্কা কুচি তো দেবই, মুখে পড়বে ভালো লাগবে। একটু গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে এবার ডিমটা দিয়ে মাখতে থাকবো। এবার মাখার ব্যাটারটার ঘনত্বটা বুঝে, মানে কতটা কি নরম হচ্ছে বা শক্ত হচ্ছে সেই বুঝে বেসনটা দেব। বেসনটা বেশি লাগবে না, বেশি বেসন দিলে ভিতরটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো বন্ধুরা, ডিমের পরিমাণ তোমরা বুঝে নেবে, আর তখনই আলুর পরিমাণটা সেইভাবে নেবে। একটা ডিমেও হয়ে যায়, ঘরে ডিম কম থাকলে, লোক বেশি থাকলে তখনও এটা দিয়ে খুব সুন্দর একটা খাবার হয়ে যায়। তোমরা বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তোমরা ভিডিওটা দেখো প্রথম থেকে, তোমাদের ভালোই লাগবে। দেখো বেসনটা আমি পরিমাণটা বুঝে বুঝে দিচ্ছি। খুব শক্ত হবে না, নরম নরম একটা ব্যাটার হবে, তবেই ভিতরটা ফুসফুসে হবে। আর খুব শক্ত হয়ে গেলে কিন্তু ব্যাটারটা তাহলে শক্ত, ভিতরের স্পঞ্জি ভাব থাকবে না, তখন গ্রেভি ঢোকার চান্স কম থাকবে। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, দিয়ে বড়াগুলো ভেজে তুলব। বন্ধুরা, আমার চ্যানেলটা তোমরা দেখছো, যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এটা অনুরোধ আমার। আর একটু চ্যানেলটা লাইক করো ভিডিওগুলোতে, আর একটু কমেন্ট করে জানিও তোমরা কে কীরকম রান্না দেখতে চাইছো, বা রান্না আমার কেমন লাগছে, বা তোমরা এতে কীভাবে কি আর কি দাও সেগুলোও জানিও। অনেকেই এটা বানাও, যারা জানো তারা কীভাবে এটা বানাও সেটাও একটু বলো। দেখো বড়াগুলো আমি দিয়ে দিলাম, এক পিঠ সুন্দর হবে, তারপরে আমি উল্টাবো। খুব সুন্দর হয়ে গেল এক পিস, এক পিঠ হয়ে গেল, সরি, কত ফুলেছে দেখো, কত সুন্দর ফোসা ফোসা হয়েছে, ভিতরটা খুব স্পঞ্জি হয়। এগুলো ভাজাও খেতে খুব ভালো লাগে, স্ন্যাক্স হিসেবেও তোমরা এটা ব্যবহার করতে পারো, খাবারেতে পদ হিসেবে একটা পদ হয়ে যায়, খুবই সুন্দর হয়। দেখো বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হবে। আমি মিডিয়াম ফ্লেমেই ভাজলাম, একদম হাই দিলাম না, আবার একদম লোও দিলাম না। যে কোনো পকোড়া বড়া ভাজতে গেলে একদম লো ফ্লেম দিলে তেলটা ঠান্ডা হয়ে যায়, তাতে তেলটা বেশি টেনে নেয়, যার জন্য চিপচিপে হয়। তোমরা এইভাবে করবে, একটু মিডিয়াম টু হাই ফ্লেম দেবে, দেখবে খুব সুন্দর হবে। বন্ধুরা, তোমরা বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রেসিপিটা একবার হলেও করে দেখো। কত স্পঞ্জি হয়েছে, কত ফুলে হয়েছে দেখো। এই ফোলাটার ওপরেই গ্রেভিটা নির্ভর করবে। গ্রেভিতে জল কম দিলে আবার প্রচুর টেনে নেয় জল, সুতরাং এটা দেখে বুঝে তোমাদেরকে করতে হবে। বেশ অনেকটা বড়া
সেই বুঝে তেলটাও সেরকমই দিয়েছিলাম, তা তেলটা আমার অনেকটাই লেগে গেছে। আর এই এতে আরও তেল দিয়ে তবেই রান্না করতে হবে। আমি বেশিরভাগ সময় ওই ভাজার তেল দিয়েই করি, কিন্তু এক্ষেত্রে একটু তেল দিলাম। এবার গ্রেভি বানাবার জন্য আমি দিয়ে দেব ফোড়ন। গোটা গরম মশলা ফোড়নে দিলাম, একটু জিরে দেব, শুকনো লঙ্কা, তেজপাতা, যেরকম আমরা গ্রেভি বানাতে গেলে ফোড়ন দিই সেই রকমই ফোড়নটা দেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা, রসুন দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, সামান্য হলুদ দিলাম। এই দুটো পরপর দিলে কালারটা খুব সুন্দর হয়, এটা তেলের ওপর দিলে। দিলাম লবণ, এবার আদা দিয়ে দিলাম, পেস্ট করে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। এবার মশলা কষতে থাকবো, টমেটোর কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত মশলা কষতে হবে। কষা প্রায় আমার হয়ে এসছে। এবার মশলা দেব। মশলা বলতে আমি এখানে জিরের গুঁড়োটাই ব্যবহার করব। দেখো বন্ধুরা, মশলা প্রায় কষা হয়ে কমপ্লিট হয়ে গেছে। এবার ঝাল বুঝে আমি লঙ্কার গুঁড়োটা দেব। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো, বেশ খানিকটা জিরের গুঁড়ো লাগবে, 2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা কষার জন্য সামান্য জল দিলাম। দেখো বন্ধুরা, এভাবে কষতে কষতে জল দিয়ে দিয়েই কষতে হবে। কষে দেখো এইরকম টেক্সচারটা এসে গেল। এবার তেলটা আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে, সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেব। এবার ঝোলের পরিমাণটা তোমরা বন্ধুরা অনেকটা বেশিই দিও, কেননা বড়ার মাপ অনুযায়ী দেবে, কারণ অনেকটা গ্রেভি টেনে নেয়। একদম মানে বড়া হয়েছে স্পঞ্জি, তাই ঝোলটা অনেকটা টেনে নেবে। দিলাম একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে ফুটাতে হবে। একদম ফুটতে ফুটতে যখন শেষের দিকে যাবে তখনই আমি এবার মোটামুটি আমার রেডি। এই পজিশন রাখলেই এরপরে ঝোলটা গ্রেভিটা টেনে ঠিক ঠিক আসবে। এবার আমি বড়াগুলো দিয়ে দিলাম। একদম মানে শেষের পথে। তোমরা এইভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। দেখো কীরকম গ্রেভিটা ফুটছে। সামান্য মিষ্টিও দিয়ে দিও তোমরা। এখানে মিষ্টির দরকার নেই, তবুও স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু সামান্য 2-4 ফোঁটা ফেলে দিতে পারো। দেখো বন্ধুরা, প্রায় রেডি আমার রান্না। একটুক্ষণ স্ট্যান্ডিং টাইম চাপা দিয়ে রাখলেই মোটামুটি গ্রেভি টানবে। তোমরা এইভাবে একবার হলেও ডিমের বড়ার ঝোল বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর এই ভাজা যে বড়া, এও কিছুটা তুলে রেখো, এক পিস করে এমনি খেয়ে দেখো, দেখবে খুব সুন্দর লাগবে। ডিমের বড়ার ঝোল একটা ফেমাস খাবার, মানে খুব সুন্দর ভাত খাওয়া যায় এটা দিয়ে, রুটির সাথেও খাওয়া যায়, আর ভাতে বেশি ভালো লাগে। যাই হোক, ভাত রুটি যাই দিয়েই খাও তোমরা, তোমাদেরকে খুব ভালো লাগবে খেতে। আর দেখো এতটা ঝোল সমেত আমি নামাচ্ছি ঠিকই, কিন্তু শেষ মুহূর্তে দেখবে একদমই গ্রেভি টেনে যায়। এমনও কিছু সময় হয়েছে যে আবার জল দিয়ে বাড়াতে হয়েছে। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো রেসিপি জানিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। ভালো থেকো, নমস্কার।